এখন আসেন যাকাত কাদেরকে দিবেন? 8 জায়গায় যাকাত দেওয়া যাবে। যাকাতের ব্যাপারে কোরআনে কারিমে সূরা তাওবায় খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর হচ্ছে ফকির মিসকিন। ফকির মিসকিনের মধ্যে পার্থক্য আছে। আমাদের সমাজে কিছু পেশাদার ফকির মিসকিন আছে না নাই? এদের কাজে হচ্ছে কি, এরা প্রতি মাসে 50-60 হাজার 1 লাখ কামায়। আবার কিছু কিছু ফকিরের নাকি নিজস্ব বাড়িও আছে। ওই দিন আমি একজনকে দিলাম, চায়ের স্টলে বসে আছি, 10 টাকা দিছি। আমাকে একজন, হুজুর আপনি যাকে দিয়েছেন ওর কাজ করে বাড়ি আছে। কি আছে? কাজ করে বাড়ি আছে। যাই হোক, যেটা বলছি, পেশাদার ফকির মিসকিন যারা আছে, হ্যাঁ, যাদের ব্যাপারে আমরা এতটুকু নিশ্চিত জানি সে নেশা করে, এই করে, সেই করে, জুয়া খেলে। আমাদের সমাজে তো এখন জুয়া এটা এক বিশাল সয়লাভ হয়ে গেছে। প্রত্যেকের মোবাইলে জুয়া আছে না নাই? কিছুদিন আগে শুনলাম আমাদের সুকুরসির এক ব্যক্তি একদিনে সে কত লক্ষ টাকা নাকি জুয়াতে হারছে। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ পাক মাফ করুক। এরকম বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বহু মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন ক্যাসিনো খেলে, বিভিন্ন গেম খেলে। এগুলো আমাদের প্রশাসনের নজরে আসা দরকার। নেতৃস্থানীয় ব্যক্তিরা এটা পদক্ষেপ নেওয়া দরকার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আচ্ছা, এখন আসেন যে ফকির মিসকিনের মধ্যে পার্থক্য হচ্ছে, একজন আসলে অভাবী, সে অন্যের কাছে চায়, তাকে হাদিসের ভাষায় বলা হয় মিসকিন। তাকে হাদিসের ভাষায় কি বলা হয়? মিসকিন। ফকির বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের পেটে ক্ষুধা আছে কিন্তু কারোর কাছে চায় না, লজ্জায়। আছে না আমাদের সমাজে কিছু মানুষ নিম্ন মধ্যবিত্ত, যাকে কি বলা হয়? নিম্ন মধ্যবিত্তরা অভাবের জাতাকলে পিষ্ট হচ্ছে, অভাবের জাতাকলে পিষ্ট হচ্ছে। এমন নিম্ন মধ্যবিত্ত যদি আপনার জানা মতে থাকে যে আসলেই সে অভাবী, কিন্তু লোক লজ্জার ভয়ে, চক্ষু লজ্জার ভয়ে কারোর কাছে চায় না, কিন্তু আসলে তার প্রয়োজন আছে, এই ব্যক্তিকে হাদিসের ভাষায় বলা হয় ফকির। এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তাহলে মিসকিন, ফকির। তারপরে হচ্ছে ওয়াল আমিলিন। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্রে যারা যাকাত আদায় করবে তাদেরকে এই যাকাত থেকে বেতন দেওয়া হবে। ওয়াল গারিমিন, অভাবী না, এটাকে বলা হয় ঋণগ্রস্ত। কি বলা হয়? ঋণগ্রস্ত। ঋণ মানে কোন ঋণ? অভাবের কারণে যে ঋণ করছে এই ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। কিন্তু ক্যাসিনো খেলে, জুয়া খেলে সবটা হারাইছে, এই ব্যক্তিকে যাকাত দিবেন, কালকে আবার এই ক্যাসিনোই খেলবে। কিন্তু হ্যাঁ, এমন যদি কোনো পরিবার হয় যে পরিবার আসলে ধ্বংস হয়ে গেছে, আসলে অভাবী হয়ে গেছে, এই পরিবারের যে বিবি আছে, যিনি ভালো, সন্তান সন্ততির যা যা লাগে তা আপনি যাকাত থেকে দিতে পারবেন, কিন্তু ওই পাপিষ্টের হাতে টাকা দিবেন না। টাকা দিলে একটু পরে 500 টাকা দিয়ে আবার জুয়া খেলবে। আছে না নাই? ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা মুজাহিদ আছে তাদেরকে দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, আর যারা হচ্ছে আল্লাহ রাস্তার মুসাফির, হ্যাঁ, এমন ব্যক্তিকে দেওয়া যাবে। এইখানে আসেন, এখন আল্লাহ তাআলা ওই যে ফকির বলছিলাম, যে ফকির নিজের অভাব অন্যের কাছে চাইতে পারে না, এই ব্যাপারে কোরআনে আরেকটি আয়াত আসছে। আল্লাহ তাআলা বলেন, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় নিজেদেরকে আপনার আবদ্ধ করে রেখেছে, ও নিজের অভাব অন্য কার কাছে বলতে পারে না, নিজেরা আল্লাহ রাস্তায় সবসময় পড়ে থাকে, কোরআন হাদিস পড়ে নিজেরা বাহিরে কোনো কাজ করতে পারে না। অর্থাৎ আমাদের যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে প্রায় মাদ্রাসাতে যেগুলো কওমি প্রতিষ্ঠান, কমিটি ভিত্তিক প্রতিষ্ঠান, এই কমিটি ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে গোরাবা একটা ফান্ড থাকে। কি ফান্ড? গোরাবা ফান্ড। গোরাবা ফান্ডে যাকাত, সদকা, ফিতর, মান্নত যা যা আছে সব কিছু থাকে। এইখান থেকে আপনার যারা প্রকৃতপক্ষে এতিম, গরিব, মিসকিন ছাত্র আছে, তাদের পোশাক, খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করা হয়। এমন ব্যক্তিকে দেওয়া আল্লাহ তাআলার অন্য আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় খাত হচ্ছে এই মাদ্রাসার গোরাবা ফান্ড। বলেন সুবহান। আপনাদের যাকাত মাদ্রাসার গোরাবা ফান্ডে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, এলাকায় দিবেন, এলাকার বাহিরে দিবেন, হ্যাঁ, বিভিন্ন মাদ্রাসায় দিবেন, দারুন নাজাত আছে, রহমানিয়া আছে, সব জায়গা আছে, দিবেন। কিন্তু এই এলাকা হিসাবে আমাদের যে এতিমখানা আছে এটার আপনার অধিকার সবচেয়ে বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এটার অধিকার সবচেয়ে বেশি। দারুন নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনার যাকাত না দিলে দারুন নাজাত কিচ্ছু হবেও না, আসবেও না, যাবেও না, কারণ ওইখানে দেওয়ার মতো বহুত মানুষ আছে। কথা কোন,
ওইখানে দেওয়ার মতো বহুত মানুষ আছে, কিন্তু এইখানে দেওয়ার মতো বহুত মানুষ নাই, রহমানিয়া দেওয়ার মতো বহুত মানুষ নাই। আমাদের এই এলাকায় যারা আছে তারা আমরা ইনশাল্লাহ, এই দুটি প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, আমরা এই প্রতিষ্ঠানগুলো চালাবো তো ইনশাআল্লাহ। এইখানে ইনশাল্লাহ আমরা দান খায়রাত করব, বাহিরেও করব, যতটুকু সাধ্য আমরা বাহিরেও করব, এখানেও করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক, পরিপূর্ণ যাকাত দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির। ও ফেতরা, ফেতরার পরিমাণ কত টাকা ধরছে? 110, সর্বনিম্ন মনে হয় 110, সর্বনিম্ন 110। ফেতরার আলোচনা আমি আরো পরে করতে চাইছিলাম, যাই হোক সর্বনিম্ন 110। সর্বনিম্নর হিসাব আমরা না করি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।